আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। সমস্ত সম্পর্ক ওর থেকে শিবছেদ হয়ে গেল। নো রিলেশন। বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক। পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের সঙ্গে থাকবো। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলবে। পরিবারতন্ত্রের অভিযোগ ওড়াতে নিজের ভাইয়ের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরে প্রকাশ তার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওই লোকসভা আসনের তৃণমূল প্রার্থীর বিরোধ জানিয়ে নির্দলে দাঁড়ানোর হুঁশিয়ার দিয়েছিল। সেই কথা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিকভাবে তার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছেদ করলাম। বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ। তবে এদিকে স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, তার সম্বন্ধে যে খবর ছড়ানো হয়েছে তা ভুয়ো, তার কোনো ভিত্তি নেই। তিনি চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। উত্তরকন্যায় এ নিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলবে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর থেকে শিবছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম।